ডাক্তার কাকুরে আছে, হ্যাঁ, এদের আপনারা দেখবেন অনেক সময় কোনো সার্টিফিকেটও নাই, ঠিক আছে, কোনো এক ডাক্তারের সাথে থাকছে, হ্যাঁ, কিছু শিখছে, এখন গ্রামে গঞ্জে এসে ডাক্তারি করতেছে। সে যদি 20 টাকার ইঞ্জেকশন আপনার 120 টাকা নিতে পারে, তাহলে এই ধরনের ইঞ্জেকশন সে স্যালাইন কইরা সে কত টাকা নিতে পারে। তো এখন আসি হচ্ছে একটা ডাক্তারের দোকান, হ্যাঁ, গ্রাম্য ডাক্তার যেটা বলে আর কি, এরকম ডাক্তারের দোকান। তো কেন আসছি ডাক্তারের দোকানে? আসছি হচ্ছে আমি তো একটা বড় দোকানে কাজ করি, তো মাঝে মাঝে আমরা পাঠাই যে এইসব দোকানেও এই যে ওষুধ দিয়ে আসছে, হ্যাঁ, টাকা নিতে দেয়, পাঠায়, ওষুধ দিতে পাঠায়। তো ওষুধ দিতে আইসে দেখলাম কি একটা জিনিস, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি। জিনিসটা হচ্ছে যে আপনার দেখলাম যে ডাক্তার কাকে একটা ইঞ্জেকশন পুশ করতেছে, পুশ করে এটা সাইডে রাখলো, রাখতে সামনে গেল, পুশ টুস করা শেষ, এবার রুগী টাকা দিব। তো টাকা দেওয়ার সময় ডাক্তার সাহেব কইতেছে, সরি রুগী কইতেছে যে ডাক্তার সাহেব কত টাকা দিতাম? তো ডাক্তার কইতেছে যে 120 টাকা দেন। তো 120 টাকা, তো আমার মনে এমনি মানে কৌতূহল, মানে প্রশ্ন থাকলো যে কি ইঞ্জেকশন করলো ডাক্তারে, একটু দেখি 120 টাকা রাখলো। তো আমি গিয়ে ওই যে ভাঙা ইঞ্জেকশনটা দেখলাম, দেখার পরে আমি মানে পুরোই অবাক, মানে পুরোই অবাক। কেন অবাক? দেখলাম যে ওই ইঞ্জেকশনটা হচ্ছে বিপ্লেক্স ইঞ্জেকশন, যেটার দাম শুধু 20 টাকা, মাত্র 20 টাকা। তো 20 টাকার ইঞ্জেকশন কইরা ডাক্তার কাকু কত রাখলো? 120 টাকা। চিন্তাটা করেন। তো এই যে এরকম ডাক্তার কাকু কিন্তু আমগো গ্রামে গঞ্জে মানে অহরহ তারা দিন দুপুরে টাকাতি করতেছে, কিন্তু কেউ কিছু বলার মতো নাই, কেউ কিছু বুঝে না না অর্থাৎ মানে এরা তো সহজ সরল মানুষ, গ্রামে গঞ্জের মানুষ সহজ সরল মানুষ, তেমন কিছু বুঝে না। ডাক্তার রাগ করে টাকা তাই দেয়, কি ওষুধ দিছে না ওষুধ দিছে, হ্যাঁ, এগুলা খায় এবং দিন শেষে তারা একটু ভালো হইলে তারা ডাক্তারদের প্রতি সন্তুষ্ট। কিন্তু তারা যে এত পরিমাণ টাকা এদেরকে বেশি দিতেছে, তারা কিন্তু এইসব বিষয়ে জানে না। তো আমরা যারা একটু পরিমাণ হইলেও এইসব বিষয়ে জানি, ঠিক আছে, তারা এদেরকে একটু সচেতন করবেন, ঠিক আছে, মানে এই ধরনের সহজ সরল রোগীদেরকে। আর এই ধরনের ডাক্তারের বিরুদ্ধে কি কম বাবুরে, এরা যে কত বড় ধরনের টাকা, এটা মানে আজকে আমি বুঝলাম। তো এই পিছনে আসে আমি কি দেখলাম, আপনাদেরকে দেখাই, ঠিক আছে, এই স্যালাইনের ঘাটটি দেখছেন? তো এই এখানে আরেকটা আছে, বইটা আছে, হ্যাঁ। তো সে যদি 20 টাকার ইঞ্জেকশন আপনার 120 টাকা নিতে পারে, তাহলে এই ধরনের ইঞ্জেকশন সে স্যালাইন কইরা সে কত টাকা নিতে পারে, এটা আসলে চিন্তাই করতে পারতেছেন। তো সকলের কাছে অনুরোধ যে আপনারা এই ধরনের গ্রামগঞ্জের এই যে নামদারি ডাক্তার কাকুরে আছে, হ্যাঁ, এদের আপনারা দেখবেন অনেক সময় কোনো সার্টিফিকেটও নাই, ঠিক আছে, কোনো এক ডাক্তারের সাথে থাকছে, হ্যাঁ, কিছু শিখছে, এখন গ্রামে গঞ্জে এসে ডাক্তারি করতেছে, হ্যাঁ, এরা যে কত ধরনের ডাকাতি করে সেটা বলার মতো মুখে ভাষা নাই। তো এদের থেকে একটু সাবধান থাকবেন, আপনার দাদা দাদি মা বাবারে একটু সচেতন করবেন, হ্যাঁ। এরাও মানে অনেক সময় এমন ওষুধ দিয়ে দেয় যেগুলো আসলে বড় বড় ডাক্তাররাও দিতে অনেক ভয় পায়। তো এদের ওষুধ খাওয়ার আগে খুবই সতর্ক থাকবেন, খুবই।